আজ একটু মন খারাপ, তবুও কাজ নিয়ে দিন শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মনটা আজকে খুবই খারাপ। মন খারাপ নিয়েই ভিডিও শুরু করছি। সে কারণে দেখো সকালবেলা তেমন কোনো কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আসলে মন খারাপের অনেক কারণ আছে, তোমাদের সঙ্গে শুধু একটা কারণই আজকে শেয়ার করছি। এই আমার ইউটিউব জার্নি 1 বছর হয়ে গেল এই ইউটিউবে কাজ করা আর কি। তো দেখো তবুও কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো ভিউ নেই, এখনও ভালো ওয়াচ টাইম নেই। দিনে 1 ঘন্টা করে ওয়াচ টাইম দিচ্ছে, সেজন্য না মনটা খুবই খারাপ। এত কষ্ট করছি একটা ছোট বাচ্চা নিয়ে, জানো তো গ্রামের বউদের অনেক কথা শুনতে হয় এই ইউটিউবের জন্য বা ভিডিও করার নিয়ে। আমি কিন্তু রোজেই অনেক কথা শুনি, অনেক ক্ষেত্রেই অনেক কথা হয়ে যায় আর কি। সেগুলো নিয়েও কিন্তু অনেক চাপে আছি, তবুও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেই থাকি। প্লিজ আপুরা, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, কারণ এত কষ্টর পরও তোমাদের ভালোবাসার জন্যই, এত খাটনি করার পরও, মানে এত খাটনি আর কি ইউটিউবের জন্য। তাই বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিছুই হবে না। আজকের কাজবাজগুলো সকাল থেকে একটু তাড়াতাড়ি করছি, মন খারাপ থাকলেও কিন্তু কাজ থেমে থাকে না। আমি কিন্তু ওইদিকে অনেকগুলো কাপড় জুতা সব ধুয়ে দিয়ে এসে, আর হাজব্যান্ডও গেল এখন মসজিদে নামাজ করতে, আর শাশুড়ি মা কিন্তু খেতে বসে গেছেন, আমাদের জন্য ভাত খুলছে, তাই আমিও খেয়ে নিলাম। এখন খেয়ে দিয়ে দেখো গ্যাসের এখানে সব মানে বাসন কুসন সব মেজে নিয়েছি। এখন গ্যাসটা ধোবো আর কি, একটু সার্ফ দিয়ে আজকে ভালো করে গ্যাসটা ধোবো। দেখো কীরকম হয়ে গেছে, মানে নোংরা তেমন একটা না বলতে গেলেই, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এগুলো একটু তরকারি ঝোল কালকে পড়ছে, আর এগুলা কিন্তু ইসেই কী যেন বলে ছাই উড়ে উড়ে পড়ছে। দেখো আমার হাতে এই যে এইগুলো হচ্ছে ছাই উড়ে পড়ছে, আমার হাতের অবস্থাও শেষ। বাসন কুসন মাজলাম জাস্ট। তো চলো এখন গ্যাসটাকে ধুই। জানো তো অনেক কাপড় চোপড় ধুয়ে দিলাম, আর মন খারাপ থাকলেও কিন্তু সংসারে কাজ থেমে থাকে না। যেরকম একদম চেয়ার পিঁড়ি টেবিল সব কিছু ধুয়ে দিয়েছি, ওই মাসের ধোয়াটা বলতে পারো আর কি। প্রতি মাসেই তো আমাদের মেয়েদের একটা আছেই, তো সেটারই জন্য আর কি এত ধোয়াধুয়ি করাটা। তো ওটাই হচ্ছে। তো এদিকে কিন্তু সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। কালকে যেহেতু উনানটা লেপে দিয়েছি, সে কারণে কিন্তু আজকে ভাবলাম শুধু গ্যাসটাই একটু মুছে নিই। উনানটা আর আজকে লেপবো না, কালকে লেপা করেছি সেটাই কিন্তু আছে এখনও পরিষ্কার। তবে কি দেখো তো এদিকে গ্যাসটার কি অবস্থা হয়ে গেছে, ওই ছাই উড়ে উড়ে পড়েছে না। আর জানো তো গ্যাসটা শুধুই পরিষ্কার পরিষ্কার করছি, যত্ন করছি, গ্যাস কিন্তু একদমই নেই, গ্যাস শেষ হয়ে গেছে। আমাদের মধ্যবিত্ত সংসারে না একদিনে গ্যাস শেষ হয়ে গেলে যে একদিনে ভরিয়ে আনবো তার কোনো উপায় থাকে না। এখন আমার হাজব্যান্ডের কাজও বন্ধ প্রায় 3 মাসের মতো। আমার হাজব্যান্ড কিন্তু এমনি যেই কাজটা করে আর কি, চা পাতার কাজ, এখন কিন্তু চা পাতার সিজন অফ, সে কারণে কিন্তু চা পাতাও আর নেই। তো ওটারই জন্য মনটাও ভীষণ খারাপ, ওইদিকেও একটা খারাপ, মানে অনেক কারণ আছে আর কি, তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। মধ্যবিত্তদের যে এত জ্বালা আগে জানতাম না, আগে তো বাবার বাড়িতে তেমন কোনো কষ্ট করতে হয়নি সংসারের জন্য আর কি, কাজ বাজ তেমন কিছু করিনি আমি। এখন কিন্তু দেখো একটা সংসারের প্রতি মায়া ভালোবাসা নিয়ে কিন্তু এত শত কষ্ট, তবুও কিন্তু সব কাজ বাজ করতে হয়, মন খারাপ নিয়েও কাজ করতে হয়। আসলে এরকমই আমাদের নারীদের জীবন, মেয়েদের কিন্তু সব দিক দিয়ে দেখতে হয়, কারণ একটা মেয়ে ছাড়া একটা বাড়ি অসম্পূর্ণ, তেমনই কিন্তু একটা সংসারও অসম্পূর্ণ, এরকমই আর কি। তো দেখো একে একে কিন্তু সমস্ত কিছু মুছে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাঘর ডিপ ক্লিন করলে কিন্তু আমার অনেকটাই কাজ বেড়ে যায়, কারণ রান্নাঘরে তো জানোই আমরা যেহেতু উনানে রান্না করি, সে কারণে কিন্তু ছাই উঠে উঠে পড়ে, আর সব কিছুতে একদম নোংরা করে দেয়। এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছ, এটা হোয়াইট কালার হওয়ার কারণে কিন্তু অনেকটাই পরিষ্কার করতে হয়, অনেক মানে প্যারা আর কি এই ফিল্টারটা নিয়ে আমার। কারণ সব অবশ্য আলহামদুলিল্লাহ হাজব্যান্ডই কিন্তু সব করে দেয় ফিল্টার পরিষ্কার করা, আমি তেমন করি না। আমার হাজব্যান্ডই কিন্তু সব সময় ফিল্টারটা পরিষ্কার করে দিয়ে থাকে। এদিকে দেখো টেবিলটাতে একটু নোংরাটা বেশি পরিমাণ হয়ে গেছে, ওই তরকারি ঝোল টোল থেকে ভিতর দিয়ে না প্লাস্টিকটা হালকা হালকা ফুটো হয়ে গেছে, তো ভিতর দিয়ে পড়ে। তো সে কারণে কিন্তু আজকে একটু ভালো করে সার্ফ দিয়ে তারপরে ডলে ডলে ঘষে নিচ্ছি।
এদিকে দেখো এখন কিন্তু ঘরটাকেও ধুয়ে নেব। আর ঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে, দেখতেই পাচ্ছ। মানে এখন তো শীতের সিজনে সবাই জুতা পরেই আসি, তো আমিও কিন্তু এখন পর্যন্ত দেখো জুতা পরেই আসি, সে কারণে না ঘরটা অনেকটাই নোংরা হয়ে যায়। তবে বেহাল ঘরের অবস্থা পরিষ্কার করতে করতে আমারও কিন্তু বেহাল হয়ে গেছে অবস্থা আর কি। কারণ 2-3 বার পানি চেঞ্জ করে ধোয়া, তারপরে ঘষা। প্রথমে এই মগটা সাহায্যে করে নিয়েছিলাম, তারপরে চিন্তা ভাবনা করে একটা লাল আলুর যে বস্তাগুলো থাকে না, আলুর প্যাকেটগুলো, সেই আলুর প্যাকেটগুলো দিয়ে কিন্তু ভালো করে ঘষে ঘষে উঠিয়ে নিয়েছিলাম সব। আর এদিকে দেখতে পাচ্ছ এখন এই মগটার সাহায্যে করছি, পরে কিন্তু আবার ওই মানে পরিষ্কার করা জিনিসটাকে আবার কিন্তু পরিষ্কার করেছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল আলুর প্যাকেট, তো এটাকে দিয়েই আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এটা দিয়ে এতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে যে আর বলার মতো না। সে কারণে কিন্তু প্যাকেটটাকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে আমি আবার উঠিয়েও রেখেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এই জিনিসটা, যাদের ঘর একটু বেশি নোংরা হয়ে থাকে। ছোট বাচ্চা থাকলে আবার বেশি, মানে বিশেষ করে বেশি, কারণ ওই যে কাদামাটি পাড়া দিয়ে কিন্তু ঘরের ভিতরে চলে আসে, সেই জন্য। তো দেখো এখন কিন্তু আমি ভালো করে ঘষে নিচ্ছি, সম্পূর্ণ ঘরটা আগে ঘষে নিয়ে তারপরে কিন্তু পানি পাল্টিয়ে পাল্টিয়ে একবারে ধুয়ে ফেলেছিলাম, বাইরে নোংরাগুলো সব বাইরে ফেলে দিয়েছি। তো এই যে দেখো এদিকে কিন্তু লাইলনের ঝাড়ুটা নিয়ে নিয়েছি, আর লাইলনের ঝাড়ু দিয়ে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয়। সে কারণে কিন্তু আমি লাইলনের ঝাড়ুটা দিয়েই পরিষ্কারটা করে নিচ্ছি। আর এই ঝাড়ুটা কিন্তু ভেজালে যে শুকানোর কোনো প্যারা থাকে না, কারণ একটু ধুয়ে ভালো করে রোদ্রে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এদিকে দেখো আমি কিন্তু একদম ঘর ধুইতে, বারান্দা ধুইতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম। তারপরে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছিল, তাই রোদ্রে বসে একটু বসেছিলাম। তারপরে ঘরে এসে দেখি শাশুড়িমা এই যে বাটি সেট, তারপরে চামচ, এগুলো দেখতে পাচ্ছ, সেইটা আমাকে এনে দিল। তো দেখো ননদের বাড়ির থেকে নিয়ে এসেছে, খুবই কিউট, খুবই সুন্দর লাগতেছে, বিশেষ করে এই ছোটো ছোটোগুলো। তো যেগুলো আমার ছিল দেখো এখানে কিন্তু সব ওগুলো আমার চামচ আগেরই, আর এই চামচগুলো এখন নিয়ে আসলো। আর বিশেষ করে এই বাটিগুলো আমার এত ভালো লাগতেছে যে আর বলার মতো না। আসলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এই বাটিগুলোতে আমি কী রাখবো। মন খারাপ অনেক, কিন্তু এই জিনিসগুলো দেখে আবার মনটা ভালো হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের জীবন আর কি, সংসারে ভালো লাগা, ভালো মানে সংসারে কোন দিক দিয়ে ভালো হবে সেই চিন্তা ভাবনা করি নিজের মন খারাপটাও কিন্তু দূরে চলে গেল। তো দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি, খুব সুন্দর লাগতেছে। এখন কিন্তু উঠিয়েও রাখতেছি শোকেসের মধ্যে। এদিকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সাজানোর পর, তোমরা একবার দেখো জাস্ট। আমি হয়তো এখন নিজেই ক্যামেরাটা করছি, তাই কিন্তু ভালো করে দেখাতে পারছি না, মানে হাতে ফোন। তারপরে দেখো এই যে প্লেটটাকে এখানে রেখে দিলাম, খুবই সুন্দর দেখা যাচ্ছে তাই না, ছোট ছোট কিউট কিউট জিনিস। এদিকে কালকে রাত্রেই আমাদের বাড়িতে আমার দাদারা এসেছিলো, আমার উকিল আব্বুর ছেলে বৌমা আসছিলো, তাই চা খেয়েছে, বাসনগুলো এখানেই আছে, কাপ প্লেটগুলো। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, হাজব্যান্ড কিন্তু 2টা চকলেট নিয়ে এসে আমি লুকিয়ে রাখলাম বাবুর জন্য। আর তারপরে দেখো এখানে কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসেছিলো, তবে না আমার সবজি বাজারগুলো শেয়ার করতে একদমই মনে ছিল না। তো বিশেষ করে এই শুকনো লঙ্কার জন্য কয়েকদিন থেকে আমি কানটার বারো বাজায় দিচ্ছি হাজব্যান্ডের, যে তুমি নিয়ে আসোনি, কারণ পরের সপ্তাহে না নিয়েই আসেনি, আগের সপ্তাহে আর কি। তাই কিন্তু দেখো এদিকে তেল, চানাচুর, সাবান, আর বিশেষ করে আজকে যেই জিনিসটা ভালো লেগেছে এই সাবানগুলো, 4 রকম, মানে ভিভেলের 2টা, আর একটা হচ্ছে ডেটল, আর একটা লাক্স। তো দেখো এখন কিন্তু সাবানগুলো বের করে নিচ্ছি, তার সাথে সাথে কিন্তু সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর সাবানগুলো দেখে আমারই হাসি পাচ্ছে, কারণ আমার হাজব্যান্ড হয়তো ওই যে হয় না যে কোনো জিনিসের খাওয়ার ফ্লেভারটা বোঝে, তো সেটাই হচ্ছে এরকম ব্যাপার একটা। তো দেখো এখানে 2টা ভিভেলের আছে, 2 জিনিসের আর কি, অ্যালোভেরা আর নিম পাতা, মনে হয়, হ্যাঁ নিম পাতাই তো। আমি এদিকে বাজারগুলো দেখতেছিলাম, আর হাজব্যান্ড এদিকে দেখো মোমো নিয়ে এসেছে, বাবু আর তার পাপা এখন মোমো খাচ্ছে, তার সাথে কিন্তু আমিও খেয়ে নিলাম। এখন কিন্তু উনানটা ধরাবো, মানে ভাতটা হয়ে গেছে, বিকেলবেলা শাশুড়িমা চা খেয়ে ওইদিকে ভাতের উনান নেই, মানে উনানটা ধরা ছিল, তাই হাঁড়িটা বসিয়ে দিয়েছিল, আমি পরে চাল টাল দিয়ে কিন্তু ভাত হয়ে গেছে। তারপরে এদিকে দেখো এখন কিন্তু রান্না করব মাছ। তো ইচ্ছা মাছ নিয়ে এসেছে, আর মাছে দেখো এত সুন্দর তেল, মানে এটা হচ্ছে ডিম আর কি, হাজব্যান্ড হয়তো তেল ভাবছে সে কারণে নিয়ে এসেছে। তো ডিমটা দেখো, এই ডিমটা দিয়েই কিন্তু রান্নাটা করব, আর ডিমটা দেখে বাবু অনেকটাই খুশি, সে কিন্তু ডিমটাই বারবার নাড়তেছে।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা।